আর দেরি করিস না, এরপর তো সাজগোজ করাতে হবে, তাই না? সন্ধ্যাবেলা সব লোকজন চলে আসবে, ওর বাড়ির লোকজন চলে আসবে, তাড়াতাড়ি কর। পিকলু কোথায়? পিকলু আয়, আরে তোকে তো সাজিয়ে গুজিয়ে একদম রেডি করে দিলাম, এবার আয় এখানে এসে দাঁড়া। ভাত কাপড়ের দায়িত্ব নিতে হবে তো বউয়ের। হায় পিকলু, রেডি তো ভাত কাপড়ের দায়িত্ব নেওয়ার জন্য? এই কি বলছিস তুই? তৈরি নেই মানে? এত দিন ধরে তৈরি হয়ে বসে আছে আর তুই এখন বলছিস দাদা ভাই? সত্যি যেই মেয়ে চাকরি করে তার ভাত কাপড়ের দায়িত্ব নিতে হয় না সোহাগ। আমি তো চাকরি করি না, তাই আমার দায় দায়িত্ব নিলেও নিতে হতে পারে। কি বলো অনুজ? কি করতে হবে আমাকে বলো? কি আবার করতে হবে? একটা থালার মধ্যে ভাত কাপড় সব সাজিয়ে দেব, তুমি মেয়ের হাতে দিয়ে বলবি যে সারা জীবনের জন্য তোমার আমি ভাত কাপড়ের দায়িত্ব নিলাম, ব্যাস। সোহাগ যা, ওগুলো নিয়ে আয়। কি রে কুইন, দাঁড়িয়ে আছিস, এখানে দাঁড়াচ্ছিস ওখানে দাঁড়াচ্ছিস, যা জিনিসগুলো নিয়ে আয়। মামা একজনই তো যথেষ্ট। আচ্ছা কে যাবে বলো? আর তাছাড়া সোহাগ দিয়ে যদি যাচ্ছে তাহলে আমার আর কি হবে বলো তো? কেন? তুমি গেলে কি হয়ে যায়? যা তুই যা। না না, ও কেন যাবে? তুমি যাও, তুমি সদবা মেয়ে, যাও নিয়ে এসো। সদবারা নিয়ে এলে ভালো। শোনো, ভাত কাপড় দেওয়া হয়ে গেলে তুমি কিন্তু প্রণাম করবে পিকলুকে। মাম্মা আমি ওকে প্রণাম করব? ওমা হ্যাঁ, ও তো তোমার স্বামী, অন্তত এক দুদিন তো করতেই হবে। না না মামাম, দেখো আমি এসব কিছু করতে হবে না তোমাকে। আরে আমি এগুলো তো বিশ্বাসই করি না, এসব কেউ মানে না এখন। কি বলছো? আমরা জানি না বাবা, আমরা তো আর এই সময়ের লোক নই, আমরা একটু পুরনো সময়ের লোক, তাই আমাদের কাছে বাপু সব চলে। ঠিক আছে, যা যা দেখে এসেছি তাই তাই তোমাদের আমি বলছি। মিঠিদি দেখেছো মাম্মাম কি বলছে? কেন? আমিও তো প্রণাম করেছিলাম তোমার দাদাকে, এই তো দাঁড়িয়ে আছে, জিজ্ঞেস কর। না আসলে বাড়ির বউ যখন হয়েছে তখন তো দায়িত্ব কর্তব্যগুলো পালন করতেই হবে। যাদের দায়িত্ব কর্তব্য আছে আর কি, সেগুলো সবকটাই কিন্তু মানতে হবে এবারের বউ হিসেবে। ওমা গুড্ডি, এসে গেছিস গুড্ডি? ওর আসার কথা ছিল বুঝি? হ্যাঁ, তুমি তো আমাকে তাড়াতাড়ি আসতে বললে শিরিন দিদি। হ্যাঁ, শিরিনই তো ওকে ডেকে পাঠিয়েছে। মেয়েটা তো কালকে থেকে কত মন খারাপ করে বসেছিল, বারবার বলছিল গুড্ডি ওরকম ভাবে চলে গেল, আমার বোনটা ওরকম ভাবে চলে গেল। আর তাছাড়া সন্ধেবেলা যখন আসবেই থাকুক সারাদিন। হ্যাঁ, সেই সব অকেশনেই সাক্ষী থাকা ভালো। বুদ্ধি, তুমি যে ক্লাস করলে না কলেজে? আমি ক্লাসে যাচ্ছিলাম, তখন শিরিন দিদি আমাকে ফোন করে আসতে বললো। তুমি ওকে ফোন করেছিলে কেন? আর যদি ফোন করেছিলে তাহলে কালকে ওকে চলে যেতে হলো কেন? কালকে ওর থাকার কোনো প্রয়োজন ছিল না, সেই জন্য চলে গেছিল। আর তাছাড়া আজকে তো সন্ধ্যাবেলায় এমনিতেই আসতো, তাই আমি ফোন করে বললাম যে একটু আগে চলে আয়। আমাকে সেটা তখন বললে না কেন? ও মা, আমি গুড্ডিকে ফোন করে ডাকবো সেটা আবার তোমাকে মানে আমার একবারও মনে হয়নি যে সেটা তোমাকে বলতে হবে।
আর সত্যি কথা বলতে অনুজ, তুমি যদি আমাকে বারণও করতে আমি তোমার কথা শুনতাম না। এই বনে বনে না, মানে বোনেদের মধ্যে যদি মন কষাকষি হয়ও, সাংঘাতিক ভালোবাসাও থাকে। সেটা যারা বোন, যাদের মধ্যে সম্পর্ক, সেটা তারা তুমি বুঝবে না। ঠিক বলেছো শিরিন। যার বোন আছে সেই শুধুমাত্র বোনের মর্যাদাটা বোঝে, যার বোন নেই সে কোনোভাবেই বোঝে না। তবে কি বলতো, এই বোন আর বোনের মতো এই দুটোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য। কি বলছো মিঠিদি? আমি গুড্ডিকে নিজের বোনের মতো ভাবি? না গো, তোমার ভুল হচ্ছে। আমি গুড্ডিকে নিজের মায়ের পেটের বোনই ভাবি। হ্যাঁ, তুমি হয়তো ভাবো, কিন্তু আমাদের সেরকম কিছু মনে হয় না। কিন্তু গুড্ডি একটা কথা বলো, আমি জানতাম না যে যে কেউ ডাকলেই তুমি এসে হাজির হয়ে যাও, মানে আমাদের জন্য, আমার জন্য স্পেসিফিকলি অভিজ্ঞতার প্রথমবার। আরে দাদা ভাই, বাড়ি বয়ে এসেছে মেয়েটা, এরকম করছিস কেন? সকাল থেকে ওকে ডাকতে গেলে কেন? তুমি তো ওকে রাতেই ডাকতে পারতে, তাই না? সন্ধেবেলা তো আসতেই নেমন্তন্ন ছিল। ওর হয়তো সকালবেলা থেকে নেমন্তন্ন বাড়িতে আসার খুব ইচ্ছে ছিল। হাজারো হোস্টেলে তো আর বিভিন্ন রকম ভালো ভালো খাবারের অপশন থাকে না, নেমন্তন্ন বাড়িতে তো সেটা থাকে। এক্স্যাক্টলি ছোটদে ভাই, এটা কিন্তু একদম ঠিক কথা বলেছিস তুই। আর সত্যি রে, হস্টেল লাইফ ইজ ভেরি টাফ। কত খারাপ খারাপ খাবার খেতে হয়। নাও গুড্ডি, আজকে পেট পুরে ভালোভাবে খেয়ে নাও। আবার কবে যে ভালোভাবে খেতে পারবে তার তো কোনো ঠিক নেই না। তার মানে গুড্ডি, তুমি এখানে, মানে সবাই ধরে নিয়েছে তুমি এখানে খাবার খেতে এসেছো, কারণ তুমি হস্টেলে ভালো ভালো খাবার খেতে পাও না, তাই তো? কারোর কিছু ধরে নেওয়াতে আমার কিছু এসে যায় না গো। যে যার মতো করে ধরে নিতেই পারে, সেটা তার ব্যাপার। আমি শুধু জানি শিরিন দিদি আমাকে বারবার করে এখানে আসতে বলেছিল, তাই আমি এখানে এসেছি। একটা দিনেরই তো ব্যাপার। আজকের দিনটাতে সন্ধ্যাবেলা আসতে পারবো, অথচ সকালবেলা এলে আমার মহাভারত অশুদ্ধ হয়ে যাবে, এটা আমার মনে হয়নি, তাই আমি এসেছি। এরপর থেকে হয়তো আর কোনোদিনও শিরিন দিদির বাড়িতে আমাকে আসতেও হবে না, মানে আসার দরকার হবে না। সে আবার কি কথা গুড্ডি? আর তুই কি বুঝতে পারছিস না, ওরা ওরা সবাই তো তোর সঙ্গে মজা করছে। আর তুই কি সত্যি ভালো ভালো খাবার খেতে পাস নাই? তো জেঠুমণি জেঠুমণি তো তোকে মাঝে মাঝেই ভালো ভালো খাবার খাওয়ায়। জেঠুমনি আমাকে খাওয়ান ঠিকই, তবে জেঠুমনি আমাকে খাওয়ান বলে আমি কিন্তু অপেক্ষা করে বসে থাকি না। জেঠুমনির জোরের সঙ্গে আমি পেরে উঠি না, তাই আমাকে খেতে হয়। হ্যাঁ, সে তো জানি, কিন্তু কি বলতো, জেঠুমণি রিটায়ার্ড মানুষ তো, তাছাড়া এসব হোটেল রেস্টুরেন্টে এসব জায়গায় খাওয়ার কত খরচা। এই তো সোহাগী তো বলছিল যে জেঠুমনির এইসব অভ্যেস একদম নেই, আগে কখনো এত হোটেল রেস্টুরেন্টে মানে খাবার দাবার ওরাই খায়নি, ওদেরকেই জেঠুমনি নিয়ে যায়নি। তো তোকে খাওয়াচ্ছে, কতগুলো টাকা খরচা হয়ে যাচ্ছে বলতো। আর তাছাড়া আমি বললে তো শুনবে না, তুই বলবি, তুই বললে হয়তো তোর কথা শুনবে। তুমি হচ্ছে এবারের বউ, তুমি বললে শুনবে না, অথচ আমি বললে শুনবে, এটা আবার কিরকম কথা? গুড্ডি গুড